হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আবারও আমি কোশ্চেন চ্যালেঞ্জ সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। তো তোমরা জানো যে তোমাদের আজকে লাস্ট ডেট কোশ্চেন চ্যালেঞ্জ করার, এবং এই কোশ্চেন চ্যালেঞ্জ নিয়ে কত রকমের আর কি বলতে পারো প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। বিশেষ করে আমি তোমাদেরকে দেখো আগেই বলেছিলাম, নবম দশমের ক্ষেত্রে তোমরা একটি প্রশ্ন চ্যালেঞ্জ করতে পারো, যেটা গ্রহণযোগ্য হবে। তা হলো অ্যানি বেসান্তের কোশ্চেন, যেটি ছিল তোমরা জানো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে। এরপরে তারপরে কি হয়েছে যে তোমরা জানো বিভিন্ন জায়গায় এই ধরনের সোর্স নিয়ে তোমাদেরকে বলা হচ্ছে এই কোশ্চেন নিয়ে চ্যালেঞ্জ করো, সেই কোশ্চেন নিয়ে চ্যালেঞ্জ করো, ওই কোশ্চেন নিয়ে চ্যালেঞ্জ করো, তাই না? এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রেও একই সেম পরিস্থিতি। তোমাদের বলেছিলাম যে কাশিম বাজার না কলকাতা, ওই কোশ্চেনটা তোমরা চাইলে করতে পারো। লুসানের যে সন্ধি, সেটা নিয়েও একটু তোমাদের জানো কোশ্চেনের মধ্যেই আহ, একটু প্রবলেম আছে। তো ওই কোশ্চেনের চ্যালেঞ্জ তবুও গ্রহণযোগ্য আছে। আজকে আমি বিষয়বস্তু দেখছি আরো দু একটি, যে নাকি আহ জার তন্ত্র থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল। দেখো ওই কোশ্চেনটা 2016 সালেও দেওয়া ছিল, ওই সেম কোশ্চেন নবম দশমে, যে মুক্তদার জার কাকে বলা হয়। এবং ওই সেম কোশ্চেন 2025 সালে 10 বছর বা 9 বছর পরে যে এসএসসি হয়েছে, একই সেম কোশ্চেন দেওয়া আছে। তো আমি যদি ওভারঅল যদি বলি তোমাদেরকে যে কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জ হওয়ার যোগ্য, আমি বলে দিয়েছি, আমি আর আজকে এই কথা বলবো না। তাহলে ঘটনা হচ্ছে, তাহলে এগুলো কি ধরনের প্ররোচনা, ছেলে মেয়েদেরকে প্ররোচনা দিয়ে। তোমরা জানো যে এমনিতেই টিচার্সদের যা পরিস্থিতি, তোমরা জানো পরিস্থিতি, যে কিছুদিন আগে এরকম হয়েছে যারা নবোদয় বিদ্যালয়ে পড়ান সে সমস্ত টিচারদেরকেও নাকি মার্কস দেওয়া হবে, এই নিয়েও একটা মামলাতে ইয়ে হয়েছে আর কি, তোমরা জানো। এবার দেখো, যদি আমি ওইভাবে বলি যে কোনটা কোনটা সিলেবাস বহির্ভূত কোশ্চেন, একদম যা পরিস্থিতি দাঁড়িয়েছে যে সিলেবাসে ওই একটু টাচ নেই বলে ওটা সিলেবাসের বাইরে, আমি বলবো তোমরা চাইলে 7টি প্রশ্ন করে দাও, এই চ্যালেঞ্জ করে দাও, যার যেটা মনে হবে। খালি একটা তোমাদের যদি বলে যে এভিডেন্স কি, একটা কথা রাখবে যে আমার ইচ্ছা হয়েছে তা আমি এটা দিয়ে দিয়েছি, এরকমও কিছু এভিডেন্স চাইলে দিয়ে দিতে পারো। মানে কি কেমন পরিস্থিতি দাঁড়িয়েছে পরীক্ষা হওয়ার পরে, কিছু কিছু ছেলে মেয়ে একদম পাগল হয়ে গেছে, যা ইচ্ছা যা পারছে যেখান থেকে ইচ্ছা এভিডেন্স জোগাড় করে নিয়ে দিয়ে দিচ্ছে। যদি সত্যি তাই হয়, তাহলে তো অনেকগুলো কোশ্চেন পেকে যাচ্ছে। বলবো এক করে দেখবে যে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। দেখবে আমি যদি আমার যে সেটটা তোমাদেরকে দিয়েছিলাম নবম দশমে, এক এক করে কোশ্চেন বলি, দেখবে ওরা টাচ নেই সিলেবাসে, তাহলে ওই কোশ্চেন গুলো করে দাও। আর এক কাজ করবে, তোমরা যখন ইন্টারভিউতে ডাক পাবে, যারা আর কি নেগেটিভ ভাবে দেখছো আর কি জিনিসগুলো, অনেকে আছো যারা জানো, আমার সাথে সহমত হয়েছে, আমি তাদেরকে বলছি না। কিন্তু যারা অন্যভাবে চিন্তা ভাবনা করছো, আমি তাদেরকে বলছি, তোমরা যদি ইন্টারভিউতে ডাক পাও, গিয়ে একটা কথাই বলবে, স্যার এই যে হাতে সিলেবাস নিন, এই যে সিলেবাস আপনাকে দিলাম, এর বাইরে আমাদের কোশ্চিন করবেন না। প্রথম কথা এটা। চাকরি যখন পেয়ে যাবে, জানি আমি এই নিয়ে খুব খারাপ কমেন্ট আসতে চলেছে, চাকরি যখন পেয়ে যাবে, তোমরা করবে কি, ওখানে স্কুলে গিয়ে বলবে কর্তৃপক্ষকে বা সিলেবাস সিলেবাস ধরিয়ে দিবে যে আমরা এই সিলেবাসে পরীক্ষা দিয়েছি, কোন স্টুডেন্টকে এর বাইরে আমরা একটা কিছু পড়াতে চাই না, একটা অক্ষর শেখাবো না, এই কথাগুলো বলবে তোমরা। ঠিক আছে? তো যা পরিস্থিতি হয়েছে, যে মুড়ি মুড়কি মতো, আমি আগে দুটো বলেছিলাম, দেখো তোমাদের অধিকার, তোমরা চাইলে যে কোনো কোশ্চেন করে দিতে পারো, 7টা চাইলে 7টাই করবে। গোটা কোশ্চেন সেট ইয়ে করে দাও, একদম চ্যালেঞ্জ করে দাও, যে আমাদের এই কোশ্চেন সেটে আমাদের পরীক্ষাও দেওয়া উচিত হয়নি। আমরা এটাই আমাদের চ্যালেঞ্জ, আমাদের এভিডেন্স, যে এই কোশ্চেন সেটটাই আর কি খারাপ। এক এক করে বলি তাহলে, যে এই এই কোশ্চেনও ছিল না। দেখো যেমন রাসবিহারী বসু, রাসবিহারী বসু থেকে কোশ্চেন দেওয়া ছিল, তিনি পিএন ট্যাগর ছদ্মনামে পালিয়ে গেছিলেন জাপানে। তো ওটা তো তাহলে সন্ত্রাসবাদী আন্দোলনের মধ্যে পড়ছে, ওটা সিলেবাসে নেই, করে দাও। ঠিক আছে? মুক্তিদাতা যাক, সিলেবাসে নেই, কাছে, করে দাও। তারপরে আমি বলছি এক এক করে, শুনবি আর কি। নেক্সট, তারপরে আগ্রা নগরী কে তৈরি করেছিলেন, সিকান্দর লোধি, সিলেবাসে নেই, করে দাও। নেক্সট, তারপরে আহ নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গেছিলেন, নাদির শাহ। নাদির শাহ তো ইয়েতে নেই, সিলেবাসে নেই, করে দাও। পরবর্তী মোগল শাসক বা নাদির শাহ থেকে দিয়েছে, দিয়ে করে দেবে। রাধাকান্ত দেব, তোমরা জানো শিক্ষা সংস্কার রাধাকান্ত দেব ছিল না, করে দিতে পারো, কেন করছো না এগুলো, তাহলে করে দাও।
বেনারস হিন্দু ইউনিভার্সিটির সাথে কোনো সম্পর্কই নেই সিলেবাসের, সেখানে মদন মোহন মালব্য পড়েছিলেন, তার সাথে কোনো রিলেট মানে করা যাচ্ছে না, পড়ে দিতে পারো। মহামাল্য উপাধি পড়ে দিতে পারো। নেক্সট তারপরে কোশ্চেন যদি বলি, গাথা সপ্তশতী হাল রচনা করেছেন, সিলেবাসে নেই, করে দাও। হোম রুল আন্দোলন সিলেবাসে নেই, খুঁজে খুঁজে পেলাম না, করে দিতে পারো। হোম রুল আন্দোলন কেন দিয়েছে, তাই না? তারপরে আহ বাংলায় কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কুঠি স্থাপন করে, এটা সিলেবাসে ছিল না, করে দিতে পারো। পানিপথের যুদ্ধ থেকে কোশ্চেন দিয়েছিল, তাই না? বলবে কেন এরকম কোশ্চেন দিয়েছে, তোমরা গিয়ে বলবে যে স্যার আমাদের পানিপথের যুদ্ধে প্রথম দ্বিতীয় যুদ্ধের তো সিলেবাসে আছে বাবর এবং আকবর থেকে, কিন্তু মারাঠা থেকে তো কোশ্চেন ওরকম নেই, তাহলে কেন তৃতীয়টা যুক্ত করেছেন আপনারা ওখানে? এবার বলবে ওখানে গিয়ে। দেখো আমি তো খুব অল্প জ্ঞানী টিচার আর কি, আমার মনে হয়েছে তার এগুলো করা উচিত। আমি তো অনেকদিন আগে থেকে বলছি তোমাদের কোনটা যোগ্য কোনটা অযোগ্য, করো এগুলো, হ্যাঁ এগুলো করবে। তারপরে যেমন ধরো নাও, বিম্বিসার কোন বংশের শাসক ছিল, হর্যঙ্ক, করে দাও। আজাদিন ফৌজ কবে কোহিমা দখল করে, করে দাও। এগুলো তো সিলেবাসের টাচেই নেই, তাই? আর যখন কোশ্চেন জিজ্ঞেস করবে তোমাদের ইন্টারভিউ বোর্ডে, তখন বলবে যে এগুলো টাচে ছিল না, আমরা পড়ে আসিনি স্যার, আমাদের একটু কোশ্চেন জিজ্ঞেস করবেন। হর্ষবর্ধন সিলেবাসে ছিল না, পরে আগের যে মেলা হয়েছে, তো ওগুলো পড়বে। স্কুলে গিয়ে যখন পড়াবে স্টুডেন্টদেরকে ওইগুলো কথাই বলবে যে আমরা সিলেবাসে তোমাদেরকে পড়াবো না, তোমাদেরকে শেখাবো না। তারপরে কোশ্চেন, উটের ডেসপ্যাচ, তবু না হয় ওখানে ইংলিশ এডুকেশন বলে আছে কথাটা, চলে যাচ্ছে এটা। ঠিক আছে, তো এই তো গেল 9-10 কোশ্চেন, নবম দশমের। একাদশ দ্বাদশের যদি বলি, ওই সেম ভাবে একাদশ দ্বাদশের ক্ষেত্রেও আছে কিছু কোশ্চেন। ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের শাসক কে হন, এটা করতে পারো, হ্যাঁ, কারণ ফেব্রুয়ারি বিপ্লব বলেছে। ফেব্রুয়ারি বিপ্লব পরে চাইনি তো, তাই না? ফেব্রুয়ারি বিপ্লব থেকে কোশ্চেন যদি না হয়, তাহলে সেই কোশ্চেনটা সিলেবাসের বাইরে, যেহেতু এটা বলছে ফেব্রুয়ারি বিপ্লবের পরে। বুঝতে পারছো? রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতাকে, দরকার নেই, এটা তো জানোই এটা। সুলতানি যুগে জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা, ওখানে সুলতানি যুগের অ্যাডমিশন দেওয়া আছে, তাহলে চিকিৎসা ব্যবস্থা থেকে কেন কোশ্চেন করা হবে? এটা এভিডেন্স লাগবে যে আমাদেরকে সুলতানি যুগের অ্যাডমিশন করতে বলা হয়েছিল, কিন্তু এখন দেখছি যে সুলতানি যুগের চিকিৎসা ব্যবস্থা থেকে কোশ্চেন দিয়েছে, এটা কেন হবে? তারপরে আরো আছে, বলছি এক এক করে। ভারতের কোন অঞ্চলে সাতবাহন রাজবংশের উত্থান হয়েছিল, অন্ধ্রপ্রদেশ, সিলেবাসের বাইরে। দক্ষিণ ভারতের ইতিহাস থেকে কোশ্চেন দিয়েছে, দেওয়া উচিত ছিল না, আমাদের আমাদের খুব বড় বিরাট ভুল করে ফেলেছেন আর কি। চুল থেকে একটা কোশ্চেন দিয়েছে, সেটা উচিত ছিল না দেওয়া। নেক্সট তারপরে বলছি, দেখো 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল গঠন করেন, ফরওয়ার্ড ব্লক, যার সঠিক উত্তর, যেটা সিলেবাসে নেই। তাহলে বলবে সুভাষচন্দ্র বসু এবং ফরওয়ার্ড ব্লক সিলেবাসে নেই, তার জন্য এই কোশ্চেনটা ক্যান্সেল করো। ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, যার উত্তর বি আর আম্বেদকর, এই কোশ্চেন ছিল না, এই সিলেবাসে নেই, গ্রেড করতে হবে। নিম্নলিখিত আজাদিন ফৌজের আধিকারিকদের মধ্যে কে আজাদিন ফৌজের লাভ বিচারের সম্মুখীন হননি, মোহন সিং, আজাদিন সঙ্গ নেই, গ্রেড করতে হবে। আচ্ছা, তারপরে কোন গ্রন্থ থেকে আমরা কলিঙ্গ রাজ, আচ্ছা কোথায় কোন লেখ থেকে কলিঙ্গ রাজা হাতিগুম্পা লিপি, নেই, করতে হবে। নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে, সিলেবাসে নেই, এটাও রিলেট করতে হবে। স্বরাজ্য দল এর মধ্যে কি স্বরাজ্য দলের সদস্য ছিলেন না, সিলেবাসে নেই, রিলেট করতে হবে। তাও কত কোশ্চিন হয়ে যাচ্ছে, তাই তাই না? অনেকে তো এগুলো বলেনি, পড়বে এগুলো, শঙ্খ সিলেবাসে নেই, পড়তে হবে এগুলো। রানা প্রতাপের পিতার নাম কি, এটা কেন দেবে, তাই না? এটা দেওয়া উচিত হয়নি। রানা প্রতাপের পিতার নাম এসব কি, কারণ তো পরীক্ষায় তো আমাদের আকবর পড়তে হয়েছে, রানা প্রতাপ তো পড়তে হয়নি, রাজপুত আছে কোথাও লেখা। তো কেন এই কোশ্চিনটা সিলেবাস তোমরা বাইরে থাকা সত্ত্বেও করছো না কেন? রানা প্রতাপের পিতার নাম পড়বে এটা। ওখানে তো রানা প্রতাপের সাথে আকবরের যুদ্ধ হয়েছে, শুধু হলদিঘাটের যুদ্ধ দেওয়া উচিত ছিল, কারণ তাহলে রানা প্রতাপের পিতার নাম দেওয়া উচিত ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি, দেখো এই কোশ্চেনটা অনেকের মনে হয়েছে কোশ্চেনটা ভুল আছে, অ্যান্সার ডি হওয়া উচিত ছিল, এটা মেনে নেওয়া যায়, ঠিক আছে, তাই বলে এটা সিলেবাসের বাইরে, বাট মানে উল্লেখ করা দেওয়া উচিত। অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল, 7টা প্রশ্ন আগে থেকে দিয়ে দেওয়া উচিত ছিল, সিলেবাসে দিতে হতো না, 7টা প্রশ্ন দিয়ে দেওয়া উচিত ছিল যে এই 7টায় পড়ে আসবে, এই বাইরে প্রশ্ন উত্তর আমরা পরীক্ষা নিব না। তাহলে হয়তো ওই কিছু ছেলে মেয়েদের, দেখো বলছি এগুলো অনেকেই জানি খারাপ লাগবে, কিন্তু যা পরিস্থিতি দাঁড়িয়েছে বলতে বাধ্য হচ্ছে আর কি। তোমাদের জানো যে 1757 সালে সিরাজউদ্দৌলা কোন ব্রিটিশ কুটি আক্রমণ করেছিল, এটা যেমন একটু কোশ্চেনটাই গড়বড় আছে, আমি তোমাদের বলেছিলাম
যেটা কাশিম বাজার উচিত, কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন তোমরা করতে পারো। তারপরে কোশ্চেন আরো আছে, দুই একটা দেখি বের হবে দেখি। বামনী রাজবংশ সিলেবাসে ছিল না, এটা করতে পারো। করবে না কেন? অবশ্যই তোমার রাইটস, এটা তোমার অধিকার, তুমি করবে। যদি কোনো স্যার যদি বলে তাকে তখন একটা খারাপ মন্তব্য করে দেবে। হ্যাঁ, আরে স্বামী বিবেকানন্দ সিলেবাসে নেই। স্বামী বিবেকানন্দ 1893 সালে উম, শিকাগোতে ধর্ম সম্মেলনে বক্তব্য রেখেছিলেন, তো সিলেবাসে নেই। কোথাও এটা আমি বলি কি 60টা প্রশ্ন করে দাও, কি দরকার একটা দুটো কোশ্চেন করবে আর করবে না? 60টা প্রশ্নই করে দাও। দেখো মধ্যযুগে বাংলার থেকে কোশ্চেনটা শুনবে, মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ উপাধি পেয়েছিলেন? তো উত্তর মালাধর বসু হবে। তো মধ্যযুগে বাংলাও তো সিলেবাসে নেই, তাহলে এটাও কেন করছো না? করে দাও এটা। যারা আমার সাথে বিগত দিন ধরে সহমত ছিলে, আমি আবারও বলছি, তারা এই ভিডিওটা দেখার পর নেগেটিভ ভাবে নেবে না, আমি তোমাদের জন্য কিছু বলছি না। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আর কিছু কিছু ব্যক্তিরা আছে এইভাবে প্ররোচনা দিয়ে এই কোশ্চেন গুলোকেও, যেগুলো কোশ্চেন যোগ্য মানে ঠিকঠাক ছিল, সেই কোশ্চেন গুলোকেও ডিলেট করার কথা না, মানে চ্যালেঞ্জ করার কথা বলো। দেখো তোমাদের রাইটস, তোমাদের অধিকার, তোমরা করতেই পারো, ইট ইস ইউর চয়েস, তোমাদের করতেই পারো। তাই বলে যে কোনো কোশ্চেনই মানে বলছিলাম, আমি আগের দিনে বলেছিলাম যে যদি ক্ষমতা থাকতো 60টি কোশ্চেনই করে দিতাম আর কি। ঠিক আছে, লাস্ট ডেট, অনেকগুলো কোশ্চেন বলে দিলাম, চাইলে করতে পারো। আবারও বলছি, কেউ নেগেটিভ সেন্সে নেবে না। তোমাদের কাজ, এখন তোমরা পরীক্ষা দিয়েছো, এই মুহূর্তে তোমাদের কাজ হলো, দেখো দু চারটা কোশ্চেন আছে, সব সাবজেক্টের থেকে আছে, জিওগ্রাফি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, ইংলিশ বলো, ম্যাথামেটিক্স বলো, যদি খোঁজ খবর না, প্রত্যেক সাবজেক্টে দু একটা করে কোশ্চেন আছে। তাই বলে এই কোশ্চেন সিলেবাস বইগত ওটা টাচ নেই, হুমায়ুন টাচ নেই করে দিলাম, আজাদিন বাহিনী টাচ নেই করে দিলাম। আরে বাবা, ওগুলো তো তোমাদের সিলেবাসে আছে। কোন সিলেবাসে? যখন তোমরা পড়াবে স্কুলে গিয়ে, তুমি কি এভিডেন্স দেবে? এগুলো এভিডেন্স, এভিডেন্স না। আশা করছি বুঝতে পারলে। যদি এখনো তারপরে যদি কোনো বোঝার আমার দিক থেকে অত্রুটি থাকে, সত্যি কথা বলতে আমার আর কিছু করার নেই, আমার কিছু বলারও নেই। কারণ আমি এখন তোমাদের কিছুদিন পর থেকে ডেমনস্ট্রেশন ক্লাস দিতে চলেছি। আমি শুধুমাত্র ওয়েট করছিলাম এই মধ্যে, কারণ এখন তোমরা নিজেরা ডিস্টার্ব আছো, এখন অনেকে ডিস্টার্ব আছো, এখন কিছু কিছু নাম্বার কম বেশি আছে, মানসিক দিক থেকে তারা ডিস্টার্ব আছে যে আমি স্যার সুযোগ পাবো কিনা। তার মধ্যে হয়েছে কি, এই ধরনের কোশ্চেন গুলো নিয়ে যত ধরনের পড়াশোনামূলক কথা শুরু হয়েছে, যার ফলাফল কিন্তু নতুনদের জন্য খুব খারাপ হতে চলেছে। এই কথা তোমাদেরকে আমি আর মানে বোঝাতে পারলাম না, আশা করি এখনো বোঝাতে পারিনি। তো দেখো রেজাল্ট কি হচ্ছে, শেষ পর্যন্ত রেজাল্টও দেবে খুব শীঘ্রই। পুজোটা কাটাও আনন্দ করে। আর আমি একটা কথা বলবো, এর ওর পাল্লায় পড়ে সবকিছু সব ডিসিশন নিতে যেও না। সবকিছু তোমার হাতে আছে। পড়াশোনা ভালো করেছিলে, পরীক্ষাও ভালো দিয়েছো, এখন ইন্টারভিউ এর জন্য ভালো করে স্টাডি করো, বিভিন্ন বই থেকে পড়াশোনা করো, ইন্টারভিউ এর জন্য নিজের প্রস্তুতি নাও। এগুলোর মধ্যে পড়ে থেকে কিন্তু নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করো না। আজ এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। আর আমাদের শেষ থেকে নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।